হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সিম্ফনি V128 এই স্মার্টফোনটি রিভিউ করব। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে অ্যান্ড ফোনটির প্রাইস কত অ্যান্ড ফোনটিতে কী কী কাজ করা যাবে সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা সিম্ফনি V128 এই স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে একদমই বেসিক লেভেলের ডিজাইন কিন্তু এখানে রাখা হয়েছে। অ্যান্ড যেহেতু একটি চিপ বাজেটের একটি স্মার্টফোন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্লাস্টিক বিল্ডের একটি ফোন কিন্তু এখানে রাখা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5.45 ইঞ্চেসের একটি HD+ রেজলিউশনের IPS ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। একদমই নিম্নমানের ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তবে ডিসপ্লে কালার কন্ট্রাস্ট মোটামুটি এভারেজ কোয়ালিটির কিন্তু মনে হয়েছে আমার কাছে। প্রিয় দর্শক, এবার আমরা স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটি ইউজ করা হয়েছে Android 11 এর গো এডিশন কিন্তু রান করবে এই স্মার্টফোনটিতে। অ্যান্ড এই ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে 1.6 GHz একটি অক্টা করে চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। স্মার্টফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এখানে আপনারা 2GB র্যাম পাবেন এবং 32GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফোনটিতে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা 64GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইড থাকছে একটি ক্যামেরা, যদিও বা দুইটি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়েই আপনারা সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps ভিডিওগ্রাফি করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাক এবং মাল্টিটাস্কিংয়ের সুবিধাও কিন্তু থাকছে। সবচেয়ে অবাক করা যে বিষয়টি সেটি হচ্ছে এই ফোনটিতে এত কম টাকা বাজেটে একটি স্মার্টফোন হলেও এই ফোনটিতে কিন্তু আপনারা একটি ব্যাক সাইডে রিয়ার মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফেস আনলকের সুবিধাও কিন্তু এই ফোনটিতে থাকছে। প্রিয় দর্শক, এট লাস্ট এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 2580 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে মোটামুটি আপনারা একদিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপ পাবেন। যেহেতু খুব বেশি কনফিগারেশন এখানে নেই, তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একদিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। ফোনটির বর্তমান প্রাইস নিয়ে কথা বলতে গেলে ফোনটির বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 6500 থেকে 600 টাকার মধ্যেই কিন্তু এই স্মার্টফোনটির বর্তমান প্রাইসটি রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটি মূলত কাদের জন্য নেওয়া ঠিক হবে? এই ফোনটি যারা একটি ভালো ফোনের পাশাপাশি যারা একটি সেকেন্ডারি ফোন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি একটি আইডিয়াল চয়েস হতে পারে। অ্যান্ড যারা বাটন ফোন থেকে সুইচ করে অ্যান্ড্রয়েড ফোনে সুইচ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি বেটার চয়েস হতে পারে। আদারওয়াইজ এই ফোনটি কিন্তু তেমন কোনো কাজেই আসবে না। যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্য এই ফোনটি মোটেও না। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।